বন্ধুরা, আজকে যেভাবে আমি বরবটির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, এইভাবে তোমরা যদি একবার বানাও তাহলে গরম ভাত, রুটি, পরোটা নিমিষেই শেষ হয়ে যাবে। তাহলে চলো দেখে নাও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। দেখো, এখানে কড়া বসিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। বরবটিগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, দেখতেই পাচ্ছ। এখন তো নরম বরবটি, তো বরবটিগুলো আমি নুন দিয়ে শুধু ভেজে নেব। এখন কোনো আলু দেব না, শুধুই বরবটিটা ভেজে নেব। এই সময় হলুদ দেব না, শুধু নুন দিয়ে বরবটিটাকে একটু ভাজতে হবে। তার আগে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন বরবটির মধ্যে। এবার নুন দিয়ে বরবটিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে বরবটির যে হালিশটি গন্ধ সেটা চলে যায়। কিন্তু এই সবুজ রঙটা যেন নষ্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখবে। দেখো, এখানে বরবটিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর থেকে বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, সেই জন্য আর ভাজবো না। এবার আমি বরবটিগুলো নামিয়ে নেবো। দেখো, অল্প তেলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আবার আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। বন্ধুরা, এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করব, তবে খেতে এতটাই অসাধারণ হয় যে এইটা দিয়ে তোমরা গরম ভাত, রুটি, পরোটা সব কিছু খেয়ে নিতে পারবে। রুটির সাথে কি বানাবে যদি মনে হয়, অনেকে আছে যে বরবটি খেতে চায় না, তো এইভাবে তোমরা একবার বানিয়ে দিও, দেখবে তারা বরবটি দিয়ে দুটোর জায়গায় 4টে রুটি খাচ্ছে। দেখো, এখানে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একদম লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে 1 চামচের মতন আদা রসুন বাটাটা ব্যবহার করেছি। এবার দেখো, খুব সুন্দর করে কিন্তু এখানে ভেজে নিচ্ছি। এভাবে মশলাটা যত সুন্দর কষানো হবে, খেতে কিন্তু ততই ভালো লাগবে। এই দেখো, আদা রসুনটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। মিডিয়াম সাইজের একটা টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা যে একদম গলিয়ে দেবো তা না, একটু নরম হবে সেরকমভাবে রেখে দেবো। পুরো একদম টমেটোকে গলিয়ে দেবো না, তাহলে এই তরকারিটায় খেতে ভালো লাগবে না। টমেটোটা একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি। এবার ভালো করে মশলাটা কষাবো। যেহেতু একদম শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা পুড়ে যাবে, সেই জন্য আমি এখানে অল্প করে দেখো একটু জল দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে মশলাটা কিন্তু এই জলের সাহায্যে কষিয়ে নিতে হবে। জলটা শুকনো হয়ে যখন তেলটা ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। দেখো, এখানে দেখো, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা হচ্ছে একটু স্বাদটা ব্যালেন্স করবে, যেহেতু টমেটো দেওয়া আছে সেই জন্য চিনিটা দিলাম। তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো। দেখো, টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কিন্তু একদম পুরো গলিয়ে দেবো না, এরকম গোটা গোটাই একটু রাখবো টমেটোটা। এইভাবে আরও কিছুক্ষণ একটু মশলাটা কষিয়ে নেবো, যাতে পুরোপুরি তেলটা ছেড়ে দেয়, তবেই কিন্তু দেখতে বা খেতে দুটোই সুন্দর লাগবে। এইভাবে তরকারিটা বানালে দেখবে যে বরবটি খায় না সেও কিন্তু চেটে পুটে খাবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার এখানে দেখো, আলুগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। এই রান্নাটা চট করে হয়ে যাবে যদি তোমরা এইভাবে আলুটাকে একটু সেদ্ধ করে নাও।
দেখো একটা, তবে এইরকমভাবে করলে একটা আলাদা স্বাদ আসে, সেই জন্য তোমাদেরকে আমি এইভাবে দেখিয়েছি। দেখো এবার আলুটার সাথে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার ভেজে রাখা বরবটিগুলোও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো। মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, তারপরে অল্প করে জল দেবো, জাস্ট বরবটিটা একটু সেদ্ধ হওয়া হবে আর একটু মাখো মাখো হবে, সেই জন্য আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দেবো। দেখো এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দেবো, জল দিয়ে একটু জাস্ট 3 মিনিটের মতন আমি একটু ফুটিয়ে নেবো চাপা দিয়ে মিডিয়াম আঁচে, তাহলেই দেখবে একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো একদম অল্প করে জল দিলাম, দেখতেই পেলে বরবটিটা ভাজার সময় অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো যদি একটু কাঁচা ভাব থাকে, সেই জন্য আমি একটু জলটা দিয়ে সেদ্ধ করে নেব আর একটু মাখো মাখো ভাব হয়ে যাবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে আর একদম মাখো মাখো হয়ে গেছে। এইভাবে রুটিটা খেতে ভালো লাগবে। দেখো এইভাবে জলটা হচ্ছে, দেখো শুকনো হয়ে এসছে, এর ওপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদম রেডি। এবার তোমরা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো, অসাধারণ লাগে খেতে। একবার হলেও এইভাবে বানিয়েও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। দেখো কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।